তো হে গাইস, আমি বাইজid and ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যেহেতু কোয়ারেন্টাইন চলতেছে, লকডাউন চলতেছে, সবাই বাসায়, তো সেহেতু ভাবলাম যে আমি বাসায় বসে দু একটা ভিডিও বানাই। তো বাসার মধ্যে আমি কী টাইপের ভিডিও বানাতে পারি। তো যেহেতু আমি একটু রান্না বান্না করি, ট্রাই করি, মজার মজার খাবার খেতে আমার ভালো লাগে, তার জন্য চিন্তা করলাম যে আজকে আমি অরেঞ্জ চিকেন বানাবো। তো এটা মূলত অরেঞ্জ চিকেন, এটার নাম কজ এটাতে অরেঞ্জ কিংবা মাল্টা যেটা জুস আপনারা চান ইউজ করতে পারেন। তো এটার জন্য আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা ডিম, এরপর তেল, খাবারের তেল, যে কোনো তেল হতে পারে, সয়াবিন তেল, অলিভ অয়েল। আমরা বাসায় সবাই সরিষার তেল খাই। দ্য রিজন ইজ যে আম্মু সয়াবিন তেল পছন্দ করে না, ব্যাড কোলেস্টেরলের মাত্রাটা বেশি, তো আমরা সবাই সরিষার তেল খাই। তো আমি সরিষার তেল নিয়েছি, তারপর ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে আটা, নর্মাল যে আটা সেটা, তারপর সাথে থাকবে হলো কর্নফ্লাওয়ার, তারপর ইয়াতে থাকবে হলো চিলি ফ্লেক্স, তারপর থাকবে হচ্ছে আপনার রসুন আর আদার কুচি, তারপর হচ্ছে ব্রাউন সুগার, তারপর হচ্ছে নর্মাল যে হোয়াইট পয়জন আমরা খাই হোয়াইট সুগার, তারপর হচ্ছে অরেঞ্জ জুস যেটা এটার ভাইটাল একটা ইনগ্রেডিয়েন্টস, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে গলানোটা, তারপর হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে হোয়াইট ভিনেগার। তো পরে যেগুলো বললাম সেগুলো হচ্ছে রান্নার টাইমে কাজ। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের নর্মাল আটা, যে ঘরে যে আমরা আটাগুলো খাই, এই নর্মাল আটা। এটা পরিমাণ আমি দিয়েছি হচ্ছে প্রায় 1.5 কাপ, 1.5 কাপ থেকে একটু কম বেশি হবে। তো এটা ফার্স্টে নিয়ে নেন, ফার্স্টে আটা নিয়ে নিলাম। তারপর নিব হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা আপনারা যে কোনো ইয়াতে নর্মাল স্টোরে পেয়ে যাবেন কর্নফ্লাওয়ার। তারপর এটার সাথে আমি নিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, তো এটা হচ্ছে গোলমরিচ। তো গোলমরিচ আমি সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা কালোটাও ইউজ করতে পারেন, টোটালি আপ টু ইউ। তারপর হচ্ছে লবণ, নিজের পছন্দ মতো যে কতটুকু লবণ আপনি খেতে পারেন সেটার উপর ভ্যারি করবে যে কতটুকু লবণ আপনি ইউজ করবেন। তারপর হচ্ছে পুরো একটা ডিম, নর্মাল একটা ডিম। তারপর আপনারা যে তেলটা ইউজ করবেন হতে পারে সেটা সয়াবিন তেল, অলিভ অয়েল। আমি সরিষার তেল ইউজ করতেছি, এই জায়গাতে কোনো ধরনের ঝামেলা নাই আই গেস। তো আমি সরিষার তেলে দিচ্ছি, জাস্ট খালি একটু সরিষার ফ্লেভারটা পাওয়া যাবে। তো সরিষার তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে প্রয়োজন মতো আপনারা পানি দিয়ে নেবেন। তো পানিটা হতে পারে, পানিটা 1 কাপ 1.5 কাপ পানি দিলেই হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে নিই আন্দাজ মতো। তারপর এটাকে মিক্স করতে হবে ভালোভাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে জিনিসটা যাতে একটু লিকুইড টাইপের থাকে, ঘন ক্রিম টাইপের হবে, ক্রিম হবে নট লিকুইড, ক্রিম হবে। একদম বেশি মাখা মাখা আটা টাইপেরও না, আবার একদম বেশি পাতলাও না, ক্রিমই হবে। আমি পানিটা কয়েকবারে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি একটুখানি এই পানির ম্যাটারটাতে আমি একটু অলওয়েজ কনফিউজ থাকি। আপনারা যারা রেগুলার রান্না বান্না করেন তাদের জন্য তো খুব ইজি হবে, বাট আমার জন্য এটা একটু ডিফিকাল্ট। দ্য রিজন ইজ আমি পানির মাপটা কোনো সময় ভালো মতো বুঝি না, হয়তো বা বেশি হয়ে যায়, তার জন্য আমি একটু আস্তে আস্তে দিই। আর আমি অলরেডি সরিষার যে স্মেলটা আছে সেটা পাচ্ছি। তো সরিষার তেল খেতে আমার কাছে ভালো লাগে এই স্মেলটার জন্যই। আমরা প্রত্যেকটা যে কোনো খাবারেই আমরা এখন সরিষার তেল ইউজ করি। তো এই যে এটা যে হয়ে গিয়েছে, এখন মিক্সটা একদম পারফেক্ট আছে। তো এটার মধ্যে আমি যে আমার চিকেনগুলো আছে, যে চিকেনগুলো নিয়েছি হচ্ছে শুধু বোনলেস চিকেনগুলো। তো কোনো ধরনের বোন থাকতে পারবে না এমন চিকেনগুলোই নিতে হবে। তো ওইগুলো দিয়ে দিবেন। তো এটা মিক্স করা হয়ে গেলে উপর দিয়ে পলিথিন দিয়ে কিংবা কোনো ভালোভাবে ঢেকে 30 মিনিট এটা ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটা ভালো মতো ম্যারিনেট হয়। তো 30 মিনিট শেষ হওয়ার পরে আমি এসে পড়েছি। এখন হচ্ছে আমি এই চিকেনগুলোকে এক পিস করে ভাজবো। আর সবগুলো একসাথে দিব না, কারণ সবগুলো একসাথে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটা করে দিব। আর আমরা প্রত্যেকবার দেওয়ার পরে খেয়াল রাখবো যে 6 মিনিট ভাজবো, আনুমানিক 6 মিনিট।
6 মিনিট ভাজার পর যখন এটা এরকম বাদামি হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। প্রসেসটা আমি একবার বলি। ম্যারিনেট করার পরে এটাকে শুধু গরম তেলে 6 মিনিট ভাজতে হবে। তো আমি বলেছিলাম যে আমরা সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না ধরতে গেলে, বাট ভাজার টাইমে সয়াবিন তেল ইউজ করা ছাড়া কোনো ওয়ে পাই নেই, কজ সরিষার তেল বলকি উপরে উঠে। তো আমি অনেকগুলো তেল ওয়েস্ট করেছি অলরেডি, তার জন্য সয়াবিন তেল নামিয়ে তারপর সয়াবিন তেল দিয়ে ভাজলাম। তো চিকেন ভাজার পরে এখন হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে এটাকে রান্না করা। তো এটাকে এখন আমরা অরেঞ্জ সসটা দিয়ে রান্না করব। তো ফার্স্ট অফ অল এটার জন্য আমাদের দিতে হবে হচ্ছে তেল। তো নর্মাল যে তেল, মনে হয় একটু বেশি দিয়ে ফেললাম, আচ্ছা সমস্যা নেই। তো তেলটাকে একটুখানি গরম হতে দেব। তো আমি একটুখানি আদা রসুন কম খাই, তার জন্য আমি অল্প পরিমাণে আদা রসুন দিচ্ছি। আদা রসুনগুলো ভালোভাবে সিজলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর এটার সাথে দিব হচ্ছে আমি চিলি ফ্লেক্স। যেহেতু এটার মধ্যে অনেক পরিমাণে চিনি ইউজ হবে, তার জন্য একটুখানি ঝাল ঝাল যাতে একটা ভাব থাকে, তার জন্য একটুখানি চিলিটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে কমে দিতে পারেন আরও। এখন সময় হচ্ছে সুগার দেওয়ার। তো এই জায়গাতে আছে হচ্ছে ব্রাউন সুগার। তো ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াইট সুগার। তারপর এটাতে আমরা অরেঞ্জ জুসটা অ্যাড করব। তো এখন অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাতে অ্যাড করব হচ্ছে সয়া সস আর ভিনেগার। তারপর আমরা ইউজ করব হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা পানি দিয়ে গুলিয়েছিলাম সেটা। তো এখন এটার থিকনেসটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন এটার মধ্যে আমি আমার চিকেনগুলো দিয়ে দিব। অনেক পরিশ্রমের পর জিনিসটা বানানো শেষ হয়েছে। তো এখন ট্রাই করা যাক। তো এটা টেস্ট সম্পর্কে এখন আমি বলি। এটা অনেক সফট, জুসি। এটা কিছুটা সুইট, বাট আমি যেহেতু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি তো আমারটা অত বেশি সুইট না। বাট আপনারা যদি চিলি কম দেন তাহলে সুইট হবে। আর টু বি অনেস্ট, ইটস অ্যামেজিং। তো এখন সবাই বাসায় আছেন, বসে বসে এটা বানানোর সময় কীভাবে যাবে বলা যাবে না, বিকজ আমি শুরু করেছি 12টা থেকে, এখন অলরেডি 3টা বাজে। তো আমার অনেক টাইম লেগেছে, বিকজ এটা আমার ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ট্রাস্ট মি, জোস হয়েছে। তো এখন বাসায় বসে বসে এটা ট্রাই করেন, রান্না করেন, খান, ওজন বাড়ান, আর নিজেকে হেলদি রাখুন। আর সবাই দোয়া করুন যাতে খুব শীঘ্রই আমরা করোনা থেকে মুক্তি পাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।